আমার কষ্ট লাগলো, কারণ আমার পালিত, আমার উট, আমার মহাব্বতের উট। আবার দেখবেন বর্তমান সময় তো গাড়ি ঘোড়া আছে, তৎকালীন সময় তো গাড়ি ঘোড়া ছিল না। তৎকালীন সময় যানবাহন বলতে ছিল ঘোড়া, গাধা আর উট। কথা বলেন, কি কথা বলেন? যানবাহনের প্রতি সবার একটা কিন্তু আলাদা টান থাকে। দেখবেন কিছু মানুষ আছে তার মোটরসাইকেলটা এমন করে পরিষ্কার করে, আমি নিজে চোখে দেখেছি, আপনাদের চোখে পড়েছে কিনা, মোটরসাইকেল এমন করে পরিষ্কার করে, যদি একটু ময়লা পড়ে, পানি যদি কাছে না পায়, থুতু বের করে হলো মোটরসাইকেল পরিষ্কার করে। আছে না নাই? আছে না নাই? তার মানে যানবাহনের প্রতি সবার একটা টান থাকে, ভালোবাসা থাকে। ওই যুবকের টান ছিল ওই উটের প্রতি। যখন সে দেখেছি তার ফসলের ক্ষতি করেছিল আমার উট, আমি বললাম তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি ফসলের ক্ষতি পরিবর্তে আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে, আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু তুমি তা না করে আমার উটকে হত্যা করার জন্য তুমি কাজ ঠিক করো নাই। না জানি কত যন্ত্রণায় ছটফট করেছে আমার উট, আমার উটের কত ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। যখন আমি তাকে এই কথা বললাম, সে আমার কথা শুনে আমার সঙ্গে একটু টিটকারি করতে লাগলো। উটের জন্য আবার ব্যথা, উটের আবার ব্যথা, উটের আবার মায়া। আমি আমার উটের প্রতি মহাব্বত, ভালোবাসার কথা আমি বলেছি। উটের প্রতি মায়ের কথা শোনার পরে টিটকারি করে যখন বললো উটের আবার কিসের ব্যথা, উটের জন্য এত মায়া তোমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একটু মেজাজি হয়ে গেলাম। আমি মেজাজি হয়ে একটা পাথর গন্ড হাতে নিলাম। হাতে নিয়ে আস্তে করে এদের পিতাকে একটু আঘাত করে বোঝাতে চাইছিলাম যে দেখো, তোমাকে পাথর খন্ড দিয়ে আঘাত করলে কেমন ব্যথা লাগে। আমি চেয়েছিলাম আস্তে আঘাত করতে, মৃদু আঘাত করে আমি তার কষ্ট বোঝানোর চিন্তা করেছিলাম যে কষ্ট কেমন হয় দেখো। আমি এজন্য কি করলাম, আস্তে করে পাথর খন্ড নিয়ে তাকে আঘাত করব শুধু বোঝানোর জন্য। মৃদু আঘাত করে তাকে বলতে পারবো আস্তে আঘাতেই তুমি ব্যথায় উহা করে উঠেছো, অথচ এমন তুমি আঘাত আমার উটকে করেছো, উট আর বাঁচানে মারা গিয়েছে, না জানি কত কত কষ্ট তুমি তাকে দিয়েছো। এইটা উদ্দেশ্য নিয়ে যখন আমি তাকে আস্তে করে পাথর দিয়ে আঘাত করতে গেলাম, আমার দিকে উত্তেজিত হয়ে এগিয়ে এসেছে। যখন আমার দিকে উত্তেজিত হয়ে এগিয়ে এসেছে, তখন আঘাতটা আসতে লাগলো না, জোরে লেগে গেল। আমার ইচ্ছা ছিল না এদের পিতাকে হত্যা করার, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার দ্বারা হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন, আমাকে কি ক্ষমা করা যায় নাকি? আমাকে ক্ষমা করেন। আমি সত্যি বলছি, এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল একটু ব্যথা বোঝানো। আমাকে একটু ক্ষমা করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি আমাকে খলিফা মনে করে আমার কাছ থেকে তুমি মাফ চাইছো, আমার কাছ থেকে তুমি ক্ষমা চাইছো। আমি খলিফা হতে পারি, আমি সর্বোচ্চ চেয়ারের মালিক আমি হতে পারি, কিন্তু তোমাকে ক্ষমা করার ক্ষেত্রে আমার কোনো ক্ষমতা নাই। তোমাকে কেবল ক্ষমা করতে পারে এই দুই ইয়াতিম বালক। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি দাগী আসামিকে রাষ্ট্রপতির চেয়ারে বসে সন্ত্রাসীকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইসলাম থাকতো, তাহলে ওই রাষ্ট্রপতির পক্ষে কখনো দাগী আসামিকে ক্ষমা করা সম্ভব হতো না। হযরত ওমর তিনি বললেন, তোমাকে যদি ক্ষমা করতে পারে এই দুই বালক করতে পারে, এদের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। ওই যুবক গিয়ে বলছে, দুই ভাইকে বলছে, ভাই আমার ঘটনা তোমরা শুনেছো, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় নাকি? আমি তো অনাকাঙ্ক্ষিত ভাবে আঘাত করেছিলাম, আমার ইচ্ছা ছিল না। ওই দুই বালক বলছে, তুমি আমাদের পিতাকে হত্যা করেছো, পিতার হত্যার প্রতিশোধ আমরা অবশ্যই নিব। আমিরুল মুমিনিন, এই যুবককে আমরা ক্ষমা করতে পারবো না, আপনি আমাদের কিসাস দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সামনে দৃঢ় চিত্তে কথা বলছে। আপনারা এই ঘটনাও জানেন, হযরত ওমরের জুব্বা লম্বা হয়েছে। সামান্য আদনা মুসল্লি থামিয়ে দিয়ে বলছে, জুব্বা লম্বা কেমন করে হলো, এর কৈফিয়ত আগে দেন। বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আমানতদারিতার শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে সত্যবাদীদের শিক্ষা দেয়। কারণ
নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ। আর নবীজির আদর্শ যার মধ্যে আসে, সেই ব্যক্তি যত বড় চেয়ারে বসুক না কেন, সেই চেয়ারের অবৈধ ব্যবহার সে কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে অবৈধ ব্যবহার তো তারাই করে যারা ক্ষমতায় টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? জোর করে কয়জনকে মারবা? হাজার হাজার ছাত্র জনতা ওই পিস্তলের সামনে বুক দিয়ে সালিমকে নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্যারোলে মুক্তি দিতে হবে। প্যারোলে মুক্তির সিস্টেম আমার দেশে আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? আছে, কিন্তু এটা ব্যবহারে হয় শুধুমাত্র নিজের দলের লোকজনের ক্ষেত্রে। কি কথা বলেন? নিজের মতের বিরুদ্ধে যদি চলে যায়, আমরা দেখেছি, আমাদের চোখের পানি পড়েছে। আমি দেখেছি সন্তান মাকে হারিয়েছে, মায়ের জানাজায় অংশগ্রহণ করবে, সন্তানকে জানাজায় অংশগ্রহণ করতে দেবে না। এক পর্যায়ে অনুমতি না হয়েছে, কিন্তু তার হাতের মধ্যে ছিল হ্যান্ডকাফ। মায়ের জানাজা, আসামি, তার তো বিচার প্রক্রিয়াধীন, তার তো এখনো রায় আসে নাই। মায়ের জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে যারা জুলুম করেছে, এদেরকেও একদিন দাঁড়াতে হবে কার সামনে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়েম করবেন, ওই দিন এই পৃথিবীর জালিম বিচারকদের সর্বোচ্চ বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীন ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আরজি করা হলো, আমিরুল মুমিনিন, আমাকে একটু আগামী জুমার দিন পর্যন্ত একটু রুখসত দিতে হবে, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দিতে হবে। বলে, তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি আমি দিব, কিন্তু তোমার পরিবর্তে একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি যেই জায়গায় জিম্মাদার নিয়োগ করব, কোন সমস্যা? শেষ করে দেব নাকি? যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি যে জিম্মাদার নিয়োগ করব, আমার তো পরিচিত কেউ এখানে নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে কেউ নাই, আমি তো কাউকে পাবো না জিম্মাদার নিয়োগের জন্য। হযরত ওমর বলছেন, তুমি সত্য কথা বলেছ, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটাও তুমি মেনে নিয়েছো। আমি বুঝতে পারছি তুমি ভালো যুবক, আদর্শবান যুবক, কিন্তু এই কথাই তো আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। কারণ তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি বাড়িতে যাওয়ার পরে, তোমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পরে, তোমার তো পৃথিবীর প্রতি টান চলে আসতে পারে, মায়া চলে আসতে পারে, সন্তানের ভালোবাসা, বাপ মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, এগুলোর কারণে তুমি হয়তো নাও আসতে পারো। তোমাকে যদি আমি ছেড়ে দেই, আর এই দুই বালক যদি বিচার না পায়, এই দুই বালক তো আমাকে, আমার কাছে তোমাকে হাতে উঠে দিয়েছে, আমার হাতে দুইজন বালক টেনে হিচড়ে আসামি হাতে দিয়েছে। এই আসামি হাতে পাওয়ার পরে দুই বালককে যদি আমি বিচার দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে এই দুইজন বালক যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন ন্যায়পরায়ণ ছিলেন! এগুলো আমাদের ইসলামের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সোনালী ইতিহাস। মুসলমান যখন কোরআন দিয়ে শাসন করেছে, ওই সময় জনগণ সবচাইতে নিরাপদে ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাকে ছেড়ে দিলে, তুমি যদি বাড়ি থেকে না আসো, তাহলে এই দুই বালককে আমি কি জবাব দেব? এই কথা বলার পরে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো পরিবারের সঙ্গে দেখা করার জন্য আপনার কাছ থেকে রুখসত চাই নাই, আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য চাই নাই, শেষ বিদায় নিয়ে আসবো, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো, আমার পিতা কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গিয়েছেন, যেগুলো আমার ভাইকে আমি এখনো বুঝিয়ে দেই নাই। এই আমানত গুলো যদি আমার ভাইকে বুঝিয়ে না দিয়ে কেন যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, আমি আলোচনা শুরু করেছিলাম, নবীজি ছিলেন আমানতদার। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন,
পরিবারের কোন টানে আমি আপনার কাছ থেকে ছুটি চাই না, আমি আপনার কাছ থেকে ছুটি চেয়েছি, আমি আমার আমানতদারিত্ব রক্ষা করতে চাই, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? হযরত ওমর বলছেন, তোমার সব কথা আমি বুঝলাম, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, সবকিছু আমি বুঝেছি, দিয়ে দেব। কিন্তু একটু আগেই তো তোমাকে বললাম, যতই তুমি আমানতদার ও সত্যবাদী হও, কখন তোমার মনের পরিবর্তন হয় এটা তো আমার জানা নাই। তোমার পরিবর্তে একজন জিম্মাদার যদি নিয়োগ করতে পারো আর তুমি যদি না আসো, তাহলে এই দুই বালককে তোমার জিম্মাদারের শাস্তি বাস্তবায়ন দুই বালকের বিরুদ্ধে আমি দিয়ে দেব। কাজেই তুমি এই জায়গায় জিম্মাদার নিয়োগ করো। ওই যুবক চিন্তা করছে, এই জায়গায় জিম্মাদার আমি কোথায় পাবো? হঠাৎ করে যুবকের মনের মধ্যে একটা আশার সঞ্চার হয়ে গেল, সেটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন কে? সবাইকে বলতে আবদ্ধ রেখেছেন কে? ওই যুবক উপস্থিত সবাইকে লক্ষ্য করে ডাকতে বলছে, আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো? তোমরা সবাই তো ঘটনা শুনেছ, আমি আমার আমানতদারিত্ব রক্ষার জন্য তোমাদের মধ্য থেকে একজনের সহযোগিতা চাই। কে আমাকে সহযোগিতা করবে? আগামী 2 দিন পর্যন্ত আমার জন্য জিম্মাদারি নিবে, কে আছো? এইভাবে 3 বার সে আবেদন করলো। কয়বার? সবাইকে বলতে হবে কয়বার? 3 বার যখন আবেদন করেছে, কেউ কোনো কথা বলে না, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। অচেনা মানুষ, অচেনা যুবক, কে তার জীবনের মায়া ত্যাগ করে জিম্মাদারি গ্রহণ করবে? বিরক্ত হচ্ছেন? সমস্যা এদিকে? কেউ দাঁড়ালো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দেখতে পাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল নবীজির একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। আরেকটা বর্ণনায় পাওয়া যায় শুধু জিম্মাদারি গ্রহণ করেন নাই, যুবককে লক্ষ্য করে বলছেন, ও ভাই, তোমার তো বাহন যেই উট ছিল সেই উটটাকে হত্যা করা হয়েছে, তুমি এখন কেমন করে যাবে? তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আমি আমার ঘোড়াটা তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। তুমি তোমার কাজটা সেরে দ্রুত তুমি হাজির হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারী, তুমি তোমার সিদ্ধান্তটা ভালোভাবে নিয়ে নাও। যদি এই যুবক হাজির না হয়, তাহলে কিন্তু যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর গিফারী বলছেন, আমি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন, আগামী জুমার দিনে নামাজের পরে মানুষের সমাবেশ বেশি হবে, জমায়েত বেশি হবে, উপস্থিত সবার সামনে ফাঁসি কার্যকর করা হবে। আজকে আমার দেশে এই যে বিচারালয়ে যাওয়া হয়, হত্যাকাণ্ড সংঘটিত হয় বছরের পর বছর। বাবার হত্যার বিচার বাবা দায়ের করেছে, কিন্তু সন্তান হিসাবে বাবার রায় পায় নাই। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, সর্বশেষ নাতি গিয়ে দাদার রায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? ভিডিও স্পষ্ট আছে, আমরা দেখেছি গোটা বাংলাদেশে যে জুলুম ছিল, বুয়েটের আবরারকে যারা হত্যা করেছে, ভিডিও ফুটেজ আছে। কি কথা বলেন? ভিডিও ফুটেজ স্পষ্ট থাকার পরেও বছরের পর বছর সময় ক্ষেপণ করা হয়। এই ভিডিও ফুটেজ দেখে হত্যার বদলে হত্যা, ওই বাইতুল মুকাররমের সামনে, হাইকোর্টের সামনে যদি ওই মাথাটা যদি ঘাড়ের উপর থেকে কেটে ফেলা হতো, পরবর্তীতে কারো পক্ষে হত্যা করার সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে একটা শাস্তি বাস্তবায়িত হয়ে গেলে, যদি চুয়াডাঙ্গার একেবারে মেইন পয়েন্টে হত্যার বদলে হত্যা, চুরি করেছে হাত কেটে দাও, চোর একটা চোরের হাত কেটে দিলে বাকি চোরগুলো এমনিতেই ভালো হয়ে যেত। একজন সন্ত্রাসী, একজন ডাকাতের কল্লা কেটে দিলে বাকি ডাকাতগুলো, সন্ত্রাসগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সবকিছু জেনে বুঝে আমি সিদ্ধান্ত নিয়েছি।
হযরত ওমর বলতেছেন জুমার নামাজের পরে ফাঁসি কার্যকর হবে, মৃত্যুদণ্ড রায় যেটা দিয়েছে এটা কার্যকর হবে। যুবককে বলছে আগামী জুমার নামাজের আগে তুমি হাজির হয়ে যাবে। আর একটা বর্ণনায় পাওয়া যায় সূর্যাস্তের পূর্বেই তুমি হাজির হবে, কারণ ফাঁসিটা কার্যকর হবে সূর্যাস্তের পূর্বে। নির্ধারিত দিনের জন্য সবাই অপেক্ষা করছে, যুবক রওনা হয়ে গিয়েছে বাড়ির দিকে। নির্ধারিত দিনের অপেক্ষা সবাই। দিন গড়িয়ে গিয়ে জুমার দিন হাজির হয়েছে, এমনকি জুমার নামাজের আজান হয়ে গিয়েছে, কিন্তু যুবকের কোনো খবর নাই। ওই দুইজন বালক হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করে বলছে আমিরুল মুমিনিন, আজকে জুমার নামাজের পরে তো ফাঁসি কার্যকর হওয়ার কথা, মৃত্যুদণ্ড কার্যকর করা হওয়ার কথা, ওই যুবককে তো পাই না, আমরা এর বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইলে আবু যর গিফারিকে কোনো না কোনো কৌশল অবলম্বন করে, বর্তমান সময় যেমন কৌশল অবলম্বন করা হয়, কি কথা বলেন, তিনি ফাঁক ফকর দিয়ে তাকে বাঁচিয়ে দিতে পারতেন। কিন্তু এই চেয়ারটাকে সবচাইতে বড় আমানত বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে আমানত বানিয়ে দিয়েছেন কে? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব খুতবা শেষ করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত শুনতে শুনতে আমাদের মুখস্থ, যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান বলে, তখন মুসল্লিরা রেডি হয়ে যায় দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ যে অর্ডার দিলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদালত কায়েমের অর্ডার দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই আদালত কায়েম করতে হলে চেয়ারটাকে পবিত্র রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ারটাকে পবিত্র রেখেছিলেন। আবু যর গিফারি তার পছন্দের মানুষ, বন্ধু মানুষ, তারপরও তিনি সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি আমি যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। হযরত ওমরের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল, যার কারণে ওই চেয়ারে বসে আবু যর গিফারির ক্ষেত্রে তিনি বিচার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার নমনীয়তা দেখান নাই। তিনি অর্ডার দিয়ে দিলেন ফাঁসি কার্যকর হয়ে যাক। অর্ডার যখন দিয়ে দিলেন ফাঁসি কার্যকর হবে, সবাই পিনপতন তাকিয়ে আছে। ফাঁসি কার্যকর হবে, জল্লাদ প্রস্তুত। মাথা যখন আলাদা করে দেওয়া হবে, সবাই প্রস্তুতি নিয়ে আছে, সবাই দেখবে তাকিয়ে আছে। জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে একেবারে চূড়ান্ত সময়। হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। এই যে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, কথা মনোযোগ দিয়ে শুনছেন, হঠাৎ করে মাঝখান থেকে কোনো ভাই যদি চিৎকার দিয়ে ওঠে, কেউ কিন্তু আমার দিকে তাকাবেন না, ওই ভাইয়ের দিকে তাকাবেন। কি কথা বলেন? আবার টেস্ট করার দরকার নাই। মাঝখান থেকে যখন ওই যুবকের শাস্তি দেখতে দেখতে মাঝখান থেকে যখন একজন চিৎকার দিয়ে উঠেছে, সবাই চুপ কর, সবাই একটু অপেক্ষা করো বলে চিৎকার করেছে, সবর করো বলে চিৎকার দিয়ে উঠেছে। সবাই তার দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার, তোমার আবার কি হলো? এই দিকে আবু যরের চিন্তায় আমরা পেরেশান হয়ে আছি, তুমি আবার চিৎকার করো কেন? ওই চিৎকারকারী জবাব দিয়ে বলছে দেখো দূর পথে কাকে যেন মরুভূমির মধ্যে এইদিকে এগিয়ে আসতে দেখা যায়। হলেও তো ওই সরিটা ওই যুবক হতে পারে, আমরা একটু অপেক্ষা করি। ওই সরি এই জায়গায় উপস্থিত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। যদি ওই সরি যুবক হয় তাহলে আবু যর গিফারি বেঁচে গেল, আর যদি ওই যুবক না হয় তাহলে তখন নয় ফাঁসি কার্যকর হবে। একটু অপেক্ষা করা হোক। হযরত ওমরকে বলা হলো আমিরুল মুমিনিন, আপনি একটু অনুমতি দেন, আপনি একটু অর্ডার দিয়ে দেন, একটু অপেক্ষা করার অর্ডার আপনি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তো ফাঁসির অর্ডার দিয়েছি, রায় কার্যকর করার ঘোষণা আমি দিয়েছি, নির্ধারিত সময় আমি দিয়েছিলাম, ওই যুবক নির্ধারিত সময় নিয়ে এসেছিল, এই দুই ভাই হাজির হয়েছে, এই নির্ধারিত সময় তো আমি নির্বাচন করেই দিয়েছি। এখন যদি আবু যর গিফারির শাস্তিকে কেউ ঠেকাতে পারে, আমি ওমর ঠেকাতে পারবো না, এই দুই ভাই কেবল ঠেকাতে পারে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এটাই হলো ইসলামের সোনালী যুগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলামের যেই সোনালী
যুগ, আমাদের যে ইতিহাস আমরা শুনতে পাই, শুধুমাত্র ইতিহাস শুনলে হবে না, আমাদের ক্ষমতায় এমন ওমরের উত্তরসূরিকে আমাদেরকে দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে নেতা নির্বাচনের সুযোগ আমাদের আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? সমাজের মধ্যে নেতা নির্বাচনের সময় দেখতে হবে কোন নেতা সত্য কথা বলে, কোন নেতা আমানত আদর্শ। সত্যবাদিতা দেখে যদি আমরা সমাজের নেতা নির্বাচন করি, তাহলে এই সমাজটাও হয়ে যাবে শান্তির সমাজ। কথা বলেন ঠিক কিনা? পর্দালের মা বোনেরা, আপনারা শুনবেন, নবীজি যে ইসলাম প্রচার করেছেন, নবীজি যে তার আদর্শ প্রতিষ্ঠা করেছেন, নবীজি সাহাবাদেরকে আকৃষ্ট করেছেন তার আচার আচরণ দিয়ে, আল্লাহর ওয়াদা তিনি পালন করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহুল কুরআন, গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র গোটা কোরআন, কোরআনে যা আছে নবীজির চরিত্রে তা আছে, নবীজির চরিত্রে যা আছে কোরআনেই তা আছে। বলেন আল্লাহু আকবার। ওই নেতার পিছনেই দৌড়াতে হবে যেই নেতা নবীজিকে নেতা মেনে নিয়েছে, যেই নেতা মিথ্যা কথা বলে, যেই নেতা আমানতদারিতার খেয়ানত করে, ওই নেতার পিছনে মুসলমান কখনো দৌড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার মা বোনেরা, নবীজি তার আদর্শ যখন প্রতিষ্ঠা করতে গিয়েছেন, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। ওই বিপদের সময় নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে খাদিজার মতো হতে হবে, আপনাকে আয়েশার মতো হতে হবে, আপনাকে আসিয়ার মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা, নবীজি যখন পৃথিবীতে আগমন করলেন, মা আপনাকে ডাক দিয়ে বলছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ও আমার দিদি বোন, আপনাকে বোঝার জন্য বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, ওই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ, যেই যুগে কোন বাবা তার কন্যা সন্তানের পিতার পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো কন্যাদেরকে, মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। আপনারা অনেক ঘটনা জানেন, ঘটনার দিকে যাব না। শুধু মা, আপনাকে আমি একটা কথা বলতে চাই, যেই সময়টাতে পুরুষেরা কন্যা সন্তানের পিতার পরিচয় দিতে লজ্জাবোধ করত, ওই সময়টাতে নবীজি বললেন, তোমরা কন্যাদের পিতাতে লজ্জিত হয় না। ইন্নী আবুল বানাত, আমি হলাম কন্যাদের পিতা। বলেন আল্লাহু আকবার। নবীজি পরিচয় দিয়ে দিলেন, আমি কন্যাদের পিতা। নবীজি এই কথাও বললেন, কোন ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলেন আল্লাহু আকবার। কন্যা সন্তান হলো রহমত। আবার স্ত্রীর বিবাহ, ওই কন্যার যখন বিবাহ হয়ে যায়, তখন তার পরিচয় হয়ে যায় একজন স্ত্রী। একজন স্ত্রী যখন স্বামীর ঘরে প্রবেশ করে, ওই স্ত্রীটা স্বামীর জন্য সবচাইতে বড় আমানত। বলেন আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে দাম্পত্যময় জীবন যাপন করে, গর্ভে যখন সন্তান চলে আসে, ওই সন্তানের জন্য তিনি হয়ে যায় আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। তার মানে মা, আপনার পরিচয় হলো রহমত, আপনার পরিচয় হলো আমানত, আপনার পরিচয় হলো জান্নাত। এই যে পরিচয় আপনাকে দিয়েছে, এটা দিয়েছে আল্লাহর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন নারীবাড়িরা নারীদেরকে কখনো সম্মান দিতে জানে না, বরং নারীদেরকে তারা বিক্রি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? গাড়ি বিক্রি করবে, নারীদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে গাড়ির আকর্ষণের জন্য, নাকি নারীকে দাঁড় করাতে হয়। বলেন নাউযুবিল্লাহ। বিমানবালাকে বলা হয় সম্মানজনক পেশা। সম্মানজনক পেশা বিমানবালা কেমন করে হতে পারে? বিমানবালাকে কন্ডিশন দিয়ে দেওয়া হয়,
তোমার যেই চাকরি অবস্থায় তুমি কি করবা পারবা না, 6 বছরের মধ্যে তুমি কোনো সন্তান নিতে পারবা না, কোনো ছুটি আবেদন করতে পারবা না। বলেন নাউযুবিল্লাহ। 6 বছরের মধ্যে তার কোনো প্রকার কন্যা সন্তানের আর পুত্র সন্তান যেটাই হোক সন্তান নিতে দেয় না, একটাই কারণ চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। তার মানে নারীদেরকে তারা মোটা অঙ্কের টাকা দেয় না, বরং নারীদের লাবণ্য তারা বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? মা আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, নবীজি আপনাকে রহমত বলেছে, নবীজি আপমান বলেছে, নবীজি বলেছে জান্নাত। এই জান্নাত আপনাকে হতে হলে অবশ্যই আপনাকে পর্দা মেইনটেইন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য কত কষ্ট করেছেন। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, ওই গুহা পর্যন্ত উঠতে গিয়ে এখন মারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো স্বামীর খেদমতের কথা বলতেছেন, আপনার স্বামীর খেদমত খাদিজাতুল কুবরা করেছে। নবীজির বৈশিষ্ট্য ছিল সর্বোচ্চ বৈশিষ্ট্য, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন বলে খাদিজা পেরেছে, কিন্তু আমার স্বামী তো সেই রকম না। কি কথা বলেন? কি কথা বলেন? আপনি তাকাবেন আসিয়ার দিকে, কি কথা বলেন? কি কথা বলেন? আসিয়ার সঙ্গে ফেরাউন কত অত্যাচার করেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করেছে, হাতের মধ্যে পেরেক দিয়েছে। বিস্তারিত ঘটনার দিকে যাব না, মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে। অবশ্যই পরিবারের মধ্যে খুনসুটি হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, স্বামী স্ত্রী উভয়ের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে মূল্যায়ন করতে চায় না, যার কারণে স্ত্রীও মূল্যায়ন করতে চায় না। মনে হয় সেখানে পার্লামেন্ট মেম্বার নির্বাচন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একজন প্রার্থী আরেকজন প্রার্থীর সঙ্গে যে এরকম ঝগড়া করে, খুনসুটি ভুল ধরে, এই সমাবেশে গিয়ে অমুক প্রার্থীর বিরুদ্ধে বলে, ওই প্রার্থী আবার ওই সমাবেশে ওই প্রার্থীর বিরুদ্ধে বলে। কি কথা বলেন? পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর অবস্থা অমন হয়ে যায়। না না, পরিবারটা হলো রহমত। কথা বলেন ঠিক কিনা? এই রহমতের জায়গা তখনই রহমতে থাকবে যখন উভয়ে দায়িত্ব নিয়ে পরস্পরকে সম্মান করবে। আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। মা আপনাকে একটা কথা বলে যায়, আপনার সম্মান হলো পর্দার মধ্যে। কি কথা বলেন? আপনার সম্মান অবশ্যই পর্দার মধ্যে, আপনাকে পর্দায় থাকতে হবে। এই পর্দার বিধান হুজুরেরা বলে না, এই পর্দার বিধান কোরআনের মধ্যে দিয়েছেন কে? কে দিয়েছেন? এই পর্দার ব্যাপারে আমার দেশের কথিত নারীবাদীরা নারীদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে। তারা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে ঘরের মধ্যে প্যাকেট করা হবে। না না, নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদেরকে সঙ্গে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পুরো নীতিমালা আপনাকে জানতে হবে। খণ্ডিত অংশ জেনে ইসলামের বিরুদ্ধে কখনো মন্তব্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি চেয়ারে বসতে পারি, কিন্তু আমার তো অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমি রায় দিয়েছি এই দুই ভাই যদি অনুমতি দেয় তবেই বিচার কার্য থেমে থাকবে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তো বলতে পারতেন ওরা এতিম মানুষ, ওরা আর কি বলবে? কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু হযরত ওমর তা করলেন না, কারণ এই আমানতদারিতার বৈশিষ্ট্য নবীজির কাছ থেকে হযরত ওমর শিক্ষা গ্রহণ করেছেন। কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ওই দুই বালক যদি অনুমতি দেয় তবেই অপেক্ষা করা যেতে পারে, দুই বালককে বলা হলো। ওই দুই বালক বলছে ঠিক আছে আমরা অপেক্ষা করি, দেখি তো কি হয়। অপেক্ষা শুরু হলো। ওই সাওয়ারি এগিয়ে আসে, আস্তে আস্তে
একেবারে প্রান্ত সীমায় যখন চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে দৌড়ে ওই ঘোড়ার সরি আবু যর গিফারের হাত ধরে বলছে, ভাই আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমার ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে হয়েছে। আমি তো দেরি করতে চাই নাই, আমি তো দ্রুত আসতে চেয়েছিলাম, কিন্তু পথের মধ্যে ঘোড়ার সমস্যার কারণে আমি হাজির হতে পারি নাই। আমাকে তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আকবার। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলে হযরত ওমরের দিকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমি এমনিতেই দেরি করে ফেলেছি, আপনার অর্ডার মূলত আল্লাহর অর্ডার। বলেন আল্লাহু আকবার। আপনার অর্ডার বাস্তবায়নে আমার আর দেরি হোক, এটা আমি আর চাই না, দ্রুত আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই কথা বলার পরে ওই যুবক যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, ওই দুই ভাইয়ের মধ্যে থেকে একজন গিয়ে ওই যুবকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তুমি ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছ, ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার। একটু আগে যেই যুবকেরা কঠোর ছিল, আবু যর গিফারি নির্দোষ মানুষ, কিন্তু জিম্মাদারি গ্রহণ করার কারণে তাকে ফাঁসির মঞ্চের দিকে যেই দুই বালকেরা পাঠিয়ে দিচ্ছিল, ওই দুই বালকের মধ্য থেকে একজন বালক গিয়ে বলছে, ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে একটি কথা বলতে চাই। কি কথা আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? সম্মানিত বন্ধুগণ, ওই দুই বালকের এক বালক যখন প্রশ্ন করলো, তুমি যে এখানে হাজির হয়েছো, তুমি তো সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য হাজির হয়েছো, তুমি তোমার পরিবারের কাছে গিয়েছো, তুমি চাইলে তোমার মৃত্যুদণ্ড থেকে নিজেকে পালিয়ে রাখার সুযোগ তোমার ছিল। আমরা বিচার চেয়েছি, আমাদের খলিফা বিচার দিয়েছে, তুমি না আসলে আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত, আমরা তো বিচার পেতাম, তুমি পালিয়ে থাকতে পারতে। কিন্তু তুমি এই জায়গায় যে হাজির হয়েছো, মৃত্যুর জন্য তুমি মুখোমুখি হয়েছো, জীবনের মায়া ত্যাগ করে তুমি এখানে হাজির হয়েছো, কোন কারণে তুমি হাজির হয়েছো একটু জানতে চাই। যুবক বংশে যদি জানতেই চাও, একেবারে সংক্ষেপে বলি, আমি ওই দিন যখন সবাইকে লক্ষ্য করে বলেছিলাম, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো আমার জিম্মাদারি গ্রহণ করবে, ওই দিন আমি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছিলাম, আবার আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, নির্ধারিত সময়ের পূর্বে আমি হাজির হব, আমি ওয়াদা করেছিলাম, নিজের পরিচয় দিয়েছিলাম মুসলিম। মুসলিম পরিচয় দিয়ে আমার ভাই আবু যর গিফারিকে আমি জিম্মাদার নিয়োগ করে চলে গিয়েছিলাম। আমি যদি বাড়িতে গিয়ে আমার পরিবারের টানে এই জায়গা হাজির না হতাম, আমি পারতাম, কিন্তু আমি চিন্তা করে দেখেছি, আমি যদি ওই জায়গা হাজির না হই, আমি তো আমার পরিচয় দিয়েছি মুসলিম, আমি ওয়াদা করেছি, আমার ভাই আবু যর গিফারিকে জিম্মাদার নিয়োগ করেছি, এখন আমি যদি আমার মরণের ভয়ে ওই জায়গা হাজির না হই, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক মৃত্যুর ভয়ে তার ওয়াদা ভঙ্গ করেছে, অপরাধ নিজে করে আর একজন মুসলমান ভাইকে জিম্মাদার বানিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি যদি এখানে হাজির না হই, তাহলে মুসলিম যুবক অর্থাৎ আমি তো মুসলমান, আমার দ্বারা এমন ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হবে আর আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক হবে, আমি চাই নাই। আমি চিন্তা করে দেখলাম, আমার জীবনের চাইতে মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখা আমার বড় দায়িত্ব। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমি এই জন্য আমার জীবনের মায়া ত্যাগ করে আমি এখানে হাজির হয়েছি। যারা মুসলমান হয় তারা এত দায়িত্ববান হয়। আমরা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, নবীজির দ্বিতীয় অর্থাৎ নবীজির সবচেয়ে কাছের নবীজির জিম্মাদারি তারা গ্রহণ করেছেন। এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে এই জন্য বলছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন,
আমাদের দেশে তাদেরকে চেয়ারে বসিয়ে দেব, তাদেরকে চেয়ারে বসানোর পূর্বে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে ওই ভালো কাজের একটা সওয়াব তার আমলনামায় যুক্ত হবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, ইসলামের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে নিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একবার রাতের বেলা জেলখানার জেলারদেরকে নিয়ে বসেছেন, জেলখানার জেলারদেরকে নিয়ে মিটিং করছেন। জেলখানা থাকার দরকার আছে না নাই? সবাইকে বলবো থাকার দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনার জন্য জেলখানা থাকবে, কিন্তু শর্ত হলো জেলখানার মধ্যে থাকবে অপরাধীরা, খারাপ মানুষেরা। কি কথা বলেন? জেলখানায় যখন খারাপ মানুষ থাকে তাহলে বুঝতে হবে দেশের মধ্যে ন্যায় বিচার আছে। আর জেলখানায় যদি খারাপ মানুষ না থেকে ভালো মানুষকে বন্দী রাখা হয় তাহলে বুঝতে হবে ফেরাউনের রাজত্ব চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এমন পরিবেশ আমরা দেখেছি, ভালো মানুষদেরকে জেলখানায় বন্দী রেখে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওই ভালো মানুষদেরকে জেলখানায় শেষ পর্যন্ত আর ভরতে পারে না, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জেলখানার কয়েদিদের, জেলখানার জেলারদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মিটিং করছেন। হঠাৎ করে একজন প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, আপনার শরীরের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। এই কথা যখন বলা হয়েছে, তৎকালীন সময় তেমন লাইট ছিল না, সামনে বাতি জ্বালানো ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি করলেন, ফু দিয়ে বাতিটা নিভায়া দিলেন। ফু দিয়ে বাতিটা নিভায়া দেওয়ার পরে তার কর্মচারীকে অর্ডার করলেন, বাতি জ্বালাও। আর একটা বাতি জ্বালানো হলো। যেই বাতি এত কম আলো, একজন প্রশ্ন করে উঠল, আপনি একটু আগে যেই বাতি ছিল, যেই বাতির আলো বেশি ছিল, আপনি সেই বাতি নিভিয়ে দিয়ে এই ছোট্ট বাতি জ্বালানোর কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, একটু আগে যে বাতি জ্বালানো ছিল, এই বাতিটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া বাতি। কিন্তু আমাকে তো প্রশ্ন করেছে, ব্যক্তিগত আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছে, আমার শরীরের কন্ডিশন সম্পর্কে জানতে চেয়েছে। আমি চিন্তা করে দেখলাম রাষ্ট্রীয় বাতি সরবরাহ করা হয়েছে, এই জায়গায় যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কোনো জবাব দিতে পারবো না। যার কারণে রাষ্ট্রীয় বাতি বোম নিভায়া দিয়ে আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কেমন তারা ছিলেন শুধু বাতির হিসাব। এই কথা বলার আরেকটা কারণ আছে। এই যে পানির বোতল দেখছেন, অনেক সময় পানি পান করার পরে সামান্য কিছু পানি থেকে যায়, আমরা পানির বোতলে রেখে চলে যাই। আমার দেশে এমন একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন, আপনারা সবাই ইবনে সিনার নাম শুনেছেন। ইবনে সিনাতে টেস্ট করাতে গেলে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের চাইতে কম টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার ইবনে সিনার ওষুধ যদি আপনি কিনতে যান, এখানে আমার সালাম ভাই আছে, তিনি আমাকে সহযোগিতা ভালো করতে পারবেন। ইবনে সিনার কোম্পানির ওষুধের দাম অন্যান্য কোম্পানির চাইতে কম। কথা বলেন ঠিক কিনা? এই যে ইবনে সিনা, এটা চলে একটা ট্রাস্ট দিয়ে। এই ইবনে সিনা ট্রাস্ট যখন গঠন করা হয়েছিল, ওই ট্রাস্টি বোর্ডের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তিনি যখন মিটিং করতেন, তাকে পানির বোতল দেওয়া হতো, পানি ফুরে গিয়েছে, সামান্য একটু পানি আছে, তিনি কি করতেন, ওই বোতলটা রেখে দিতেন না, পানির বোতল সঙ্গে নিতেন। একদিন তাকে বলা হলো, এই পানির বোতল নেওয়ার দরকার নাই, বোতলটা রেখে দেন, পরবর্তী মিটিং এ তো পানি দেওয়া হবে, বোতলে সামান্য পানি আছে, আপনি এটা রেখে দেন, কষ্ট করে নেওয়ার দরকার নাই। তিনি বললেন, তুমি আমাকে কথাটা সহজে বলেছ, কিন্তু এই যে পানি আমাকে সরবরাহ করা হয়েছে, এটা তো আমি আমার টাকা দিয়ে কিনি নাই, এই পানিটা দেওয়া হয়েছে আমাকে ট্রাস্টের টাকা। ট্রাস্টের মিটিং এর জন্য আমি এখানে বসেছিলাম, ট্রাস্টের টাকা দিয়ে আমাকে পানি সরবরাহ করা হয়েছে। আর এই পানি যদি আমি অপচয় করি, ঝুলাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যারা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল, ওই সময় যারা আন্দোলন করেছিল, আজকে গোটা বাংলাদেশ তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেদের চেহারা দেখাতে পারছে না। ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। যারা নবীজির সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করে তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে নবীজির আদর্শ আছে তাদেরকে আমাদেরকে মানতে হবে। বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ওই যুবক বলছে মুসলিম জাতি আমার দ্বারা কলঙ্কিত হোক, এটা আমি চাই না। এই জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি ফাঁসির জন্য হাজির হয়েছি। এই জবাব যখন ওই যুবক দিয়েছে, এই দিক থেকে আরেকজনকে আবু যর গিফারিকে গিয়ে বলছো, আবু যর গিফারি, তুমি চেনো না জানো না, আর একটা মুহূর্ত যদি দেরি হতো তাহলে তোমার তো এই যুবকের পরিবর্তে তোমার মৃত্যুদণ্ড হয়ে যেত, তুমি তো মারা পড়তে। তুমি যে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, এই জিম্মাদারি কেন তুমি গ্রহণ করলে? তুমি তো জানো যুবক না আসলে তোমার মৃত্যু হবে। তার মানে জিম্মাদারি গ্রহণ করা মানে মৃত্যুকে মেনে নেওয়া। কোন কারণে, কোন জিনিস তোমাকে টান দিয়েছে, তোমার মনে দাগ কেটেছে, যার কারণে তুমি নিজের জীবনের মায়া ত্যাগ করে এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো। আপনারা শুনবেন নাকি মনোযোগ দেব? অনেক রাত হয়ে গেছে, তো কি বলতে হবে? সম্মানিত বন্ধুগণ, যে কথায় এই প্রশ্ন যখন করা হলো, আবু যর গিফারি বলছে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো না। একটু আগে যুবকের কাছ থেকে তোমরা যে উত্তরটা পেয়েছো, ওই যুবকের উত্তরের সঙ্গে আমার উত্তরটা অনেকটা মিলে যায়। সেটা হলো, ওই যুবক যেই দিন আমাদের কাছে সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছিল, বলেছিল ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা কে আছো আমাকে সহযোগিতা করবে, আমার জিম্মাদারি নিয়ে আমাকে আমানত দায়িত্ব রক্ষার জন্য তোমরা কে সহযোগিতা করবে, এই কথা বলে তিনবার যখন আমাদেরকে আহ্বান করেছিল, যখন আমি দেখলাম কেউ আহ্বানে সাড়া দিল না, আমি যুবকের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম। যখন যুবকের যখন মৃত্যুদণ্ডের অর্ডার দেওয়া হলো, তখন আমি যুবকের চেহারার দিকে তাকিয়েছিলাম। আবার যুবককে যখন হযরত ওমর চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ থাকে, মৃত্যুদণ্ড নিশ্চিত। মৃত্যুদণ্ড যখন হয়ে যায়, চেহারার মধ্যে একটা আতঙ্কের ছাপ চলে আসে। কিন্তু এই বাংলার জমিনে আমরা এমনও দেখেছি, ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যুর সংবাদ শুনেছেন, অর্ডার পেয়েছেন, কিন্তু আদালত চত্বরে তাদেরকে কখনো আমরা চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ দেখি নাই, বরং তারা দুটা আঙ্গুল উঁচু করে ভি চিহ্ন দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও হয়েছে, এমনও ফাঁসির ঘটনা আমরা শুনেছি, বাবা হয়ে সন্তানকে বলছে, বাবা আমার তো ফাঁসি হয়ে যাবে, আমার পরনে কি আমি পায়জামা পরবো নাকি লুঙ্গি পরবো? বলেন আল্লাহু আকবার। এমনও ঘটনা আমরা শুনেছি, 3 ঘন্টা পর ফাঁসি হবে, ওই ফাঁসির আসামি বলতেছে ভাই 3 ঘন্টার সময় এখনো বাকি আছে, এখনো 3 ঘন্টার সময় বাকি আছে, আমি একটু 2 ঘন্টা ঘুমাতে চাই, 2 ঘন্টা পর আমাকে জাগিয়ে দিও। 2 ঘন্টা পর যখন জাগিয়ে দিতে গিয়েছে, গিয়ে দেখে ওই ঘুমের মধ্যে নাই, ঘুম থেকে একাই জেগে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। কেমন তাদের ঈমান! এনাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সবাই হাসতে হাসতে ফাঁসি মেনে নিতে পারে না। হাসতে হাসতে তারাই ফাঁসি মেনে নিতে পারে যাদের অন্তরে একটি কিতাবের মহব্বত আছে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আবু যর গিফারি বলছে, আমি যখন লক্ষ্য করে দেখলাম, আমরা যখন কেউ তাকে সহযোগিতা করলাম না, ওই যুবকের চেহারা মলিন হয়ে গেল, আমি তখন বুঝতে পারলাম যুবক মরণের ভয়ে তার চেহারার মধ্যে মলিনতা আনে নাই। যুবক চিন্তা করেছে তার ভাইয়ের আমানতদারিতা তার রক্ষা হবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমি তখন চিন্তা করলাম, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কাছে, শুধু একজন নয়, আমরা তো ওই দিন উপস্থিত অনেকেই ছিলাম। আমি চিন্তা করে কথাও শুনলো, আবু যর গিফারির কথাও শুনলো। এক ভাই আরেক ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে বলছে, ভাই এত সুন্দর দৃশ্য আমরা দেখলাম, আমরাও তো মুসলমান,
আমরাও তো চাইলে মুসলমানকে ক্ষমা করে দিতে পারি, দৃষ্টান্ত স্থাপন করতে পারি। দুইজন পরামর্শ করে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি বিচারের রায় দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই যুবক সত্যবাদী যুবক, আমানতদার যুবক, ওয়াদা পালনকারী যুবক, ওয়াদা পালন করতে মৃত্যুর মুখোমুখি হাজির হয়েছে, সে নিজেকে মুসলিমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার ভাই আবু যর গিফারি মুসলিম প্রমাণের জন্য অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছে, সহযোগিতা করেছে। আমরাও তো মুসলমান, আমরাও দুই ভাই মিলে এই যুবককে ক্ষমা করে প্রমাণ করতে চাই মুসলমান জাতি একে অপরকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। মুসলমান জাতি একজন সদস্য, মুসলমান জাতির সদস্য আরেকজন মুসলমান ভাইকে ক্ষমা করে দেয়, সর্বোচ্চ নজরানা পেশ করে দেয়, এটাই হচ্ছে মুসলিম জাতির একমাত্র পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে মেনে চলে দেখবেন একই দল করে, একজন আরেকজনকে দেখতে পারে না। একই সমাবেশ, কিন্তু একই সমাবেশের মধ্যে এক সাইডে এক নেতার গ্রুপ, আরেক সাইডে আরেক নেতার গ্রুপ, পিছনে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, টাকওয়ালা গ্রুপ, টাকসারা গ্রুপ, আছে না নাই? আছে না নাই? কিন্তু যারা কোরআনওয়ালা হয় দেখবেন তাদের মধ্যে কোনো গ্রুপ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালাদের গ্রুপ না থাকার কারণ হলো এই কোরআন এক আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে এক আল্লাহর কোরআন আছে এদের মধ্যে কোনো গ্রুপ থাকতে পারে না, এদের একটাই পরিচয়, এরা হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি শুরু করেছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিচ্ছ, কি জমা করছো, এটা নিয়ে তোমাদের চিন্তা করা উচিত। আমরা যদি চিন্তা করতে চাই তাহলে কোরআনকে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়াল তানজুর দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো কোরআনকে নিয়ে আমাকে আপনাকে পড়ে থাকতে হবে। আর কোরআন নিয়ে যদি আমরা চলতে চাই তাহলে নবীজিকে মানতে হবে। আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজি হলেন একমাত্র আমাদের উত্তম আদর্শ। নবীজিকে আদর্শ হিসেবে মানতে গেলে কোরআন মানা হবে। আর যার কাছে কোরআন আছে ওই ব্যক্তি সত্যবাদী হবে, আমানতদার হবে, ওয়াদা পালনকারী হবে, ক্ষমাকারী হবে, সাহায্যকারী হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজকে যে আলোচনা আমরা শুনলাম, আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়ে দাও এটা নিয়ে নিজেকে ভাবো। নিজেকে যদি আমরা ভাবতে চাই, ওয়াল তানজুর এই আমল যদি আমরা করতে চাই, তাহলে আমাদের 1 নাম্বার সত্যবাদী হতে হবে, 2 নাম্বার আমানতদার হতে হবে, 3 নাম্বার আমাকে আপনাকে ওয়াদা পালনকারী হতে হবে, 4 নাম্বার একে অপরকে সহযোগিতা করতে হবে, 5 নাম্বার ক্ষমা করার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব আমরা কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাব।